नमस्कार, आप देख रहे हैं भारत टाइम्स न्यूज और मैं हूं आपके साथ कंचन। ऐसी जिंदगी जीने का क्या मतलब, डूबकर मर जाओ। दिलीप घोष पीपल वृक्ष के नीचे खड़े होकर कह रहे हैं। बिना नाम लिए दी मुख्यमंत्री पर दिलीप घोष ने फिर विवादित टिप्पणी की और फिर कटाक्ष की मुद्रा में माफी मांगते हुए कहा कि पीने का पानी भी नहीं है। बर्दवान दुर्गापुर में भाजपा उम्मीदवार दिलीप घोष भाजपा विधायक लक्ष्मण घरुई और भाजपा कार्यकर्ताओं के साथ मंगलवार सुबह दुर्गापुर के आशीष मार्केट में चाय पे चर्चा में शामिल हुए। फिर उन्होंने माइक लिया और राज्य के मुख्यमंत्री पर हमला करते हुए कहा कि ईडी सीबीआई नेताओं के घरों से पैसे बरामद कर रही है। ये उनके लिए बहुत मुश्किल है। लोग आपकी बात नहीं सुनते हैं, इसलिए आपको रास्ते पर चोर स्लोगन सुनना पड़ रहा है। मुख्यमंत्री भी सुन रही हैं। पानी में डूब जाना चाहिए। 50 सालों की राजनीति के बाद आखिरी समय में चोर के नारे सुनने पड़ रहे हैं। दिलीप घोष पीपल के पेड़ के नीचे खड़े होकर कह रहे हैं कि जिंदगी का क्या फायदा, डूब मरो। पश्चिम बंगाल में आपको डुबाने के लिए भी पानी नहीं है, डूबने के लिए भी पानी नहीं मिलेगा। उन्होंने कहा कि बीजेपी ही सिर्फ तृणमूल को हरा सकती है, इसलिए जिन लोगों ने कांग्रेस सीपीएम को वोट दिया था वे हमारे साथ आ रहे हैं। उन्होंने ये भी कहा कि माताएं माँ दुर्गा का ही रूप होती हैं। 4 जून के बाद जिन पार्टी दफ्तरों में अयाशी होती थी, कटमनी का लेन देन चल रहा है, उन पर ताले लग जाए। बर्धमाने জামাল বলে একজন নেতা আছে, জামাল কামাল সব এদের নেতা। এখানে শুনলাম একজন আছে, শাহজাহান আছে, কাল গন্ডগোল করেছিল। তো শাহজাহান ওর জাহাঙ্গীর হোক, আমি বলে দিচ্ছি ভাই 4 তারিখের পর কিন্তু আমি এখানেই থাকবো আর তোমরাও থাকবে। কিভাবে থাকবে সেটা এখন ঠিক করো। আমিও দেখবো 13 তারিখে তোমরা কি করছো, তারপরে ব্যবহার করো। দিলীপ ঘোষ ফাঁকা হওয়া যায় না, সারা পশ্চিমবাংলায় ঘুরে এসো। আর পারলে তোমাদের মাস্তো বিস্তবার খড়গপুরে আছে মাফিয়া, তাদেরকেও জিজ্ঞেস করো আমাদের ট্রিটমেন্ট কিরকম হয়, হসপিটাল যেতে হবে না। সেজন্য আমি বলে দিচ্ছি, যারা এরকম ভাবছো যে গায়ে হাত তুলে মহিলাদের চমকে রাজনীতি করবে, এটা ঠিক করছো না। সেজন্য আজ সকালে আমি এসেছি এখানে বলতে। আর আমি চৌরাস্তায় বলি, পার্টি অফিসে বলি না। আর যদি দরকার হয় তোর বাড়ির দরজায় গিয়ে বলে আসবো, তোর মা বাপকে বলে আসবো। দিলীপ ঘোষ 40 বছর আগে আমার মা তার লিস্ট থেকে আমার নাম কেটেছে। 40 বছর আর আমি আছি। যখন সুনামি হচ্ছিল আন্দামানে আমি ছিলাম, ওখানে সেবা কাজ করেছি। তখন একজন আমার মাকে জিজ্ঞেস করেছিল, সুনামি হয়েছে ওখানে দিলীপ আছে, আপনার কষ্ট হচ্ছে না? মা বলেছিল সুনামিতেও ডুববে না আর আগুনেও পুড়বে না। তোমরা যদি রাজি থাকো, দেখো নাম কাটতে রাজি আছে তো দেখে নাও, এলআইসি করে রাখো। কারণ কি, আমরা নিয়ম নীতি আইন কানুন সংবিধান মেনে কাজ করি। তোমরা কোর্ট সংবিধান নির্বাচন কমিশন কিছুই মানো না। যতদিন মমতা ব্যানার্জির পক্ষে রায় এসছে তখন আদালত ঠিক ছিল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট সব ঠিক ছিল। যেই বিরুদ্ধে গেছে তখন নির্বাচন, তখন আদালতটাই ভুল, বেআইনি। নির্বাচন কমিশন বেআইনি। যেখানে বিল পাস হচ্ছে সংসদ, সেটা বেআইনি, কারণ তার সংসদের সদস্যতা চলে গেছে। একজন মহিলা চুরি করেছেন, চোরনি, তার সাংসদ গেছে পদ। সিবিআই ইডি কেন তদন্ত করে বাড়ি থেকে টাকা নিয়ে যাচ্ছে, খুব কষ্ট। তারা তাদের বিরুদ্ধে বলছে। তাহলে আপনি মানেনটা কি? তাই মানুষ আপনাকে মানে না, মানবে না, তাই আপনাকে রাস্তায় চোর চোর স্লোগান শুনতে হয়। তার পার্টির ছিচকে চোররা শুনতো চোর চোর, আজ মুখ্যমন্ত্রীকে চোর শুনতে হচ্ছে। আরে ডুবে মরা উচিত। এই জীবন রেখে কি লাভ? এই জীবন রেখে কি লাভ? 50 বছর রাজনীতি করার পরে শেষ জীবনে চোর চোর শুনে উপরে যেতে হবে? এ জীবনের কোনো মূল্য নেই। দিলীপ ঘোষ অসত্য গাছের নিচে দাঁড়িয়ে বলছে ডুবে মরো। এখন ডুবে মরার জলও নেই পশ্চিমবাংলায়, খাওয়ার জল পাওয়া যাচ্ছে না, ডুববে কোথায়? সরি, আমি ভুল বলেছি। ডুবে মরার জল পাবেন না, জল পাওয়া যাচ্ছে না, খাবার জল কোথাও, স্নান করার নেই। এই যে বাংলাকে আজকে তোমরা নরক বানিয়েছ, তা সব কৃতিত্ব মমতা ব্যানার্জির কৃতিত্ব আছে। যার মাথায় হাত রাখবে সে পরে জেলের ভাত খাবে। আগে তো কাটমানি সিন্ডিকেট করে কোটিপতি হবে। নাহলে এই ধরনের সমাজে যারা নিকৃষ্ট লোক, সমাজের জন্য কোনো কন্ট্রিবিউশন নাই, তার পরিবারের জন্য করে না, সেই লোকগুলো আজকে দেশের নেতা হয়েছে। তারা কি করবে? চুরি করবে, ডাকাতি করবে। প্রতিবাদ করলে তারা ধমকাবে, মারবে, পিটবে, পুলিশ দিয়ে কেস দেবে। আমি যখন সভাপতি ছিলাম আমাদের কর্মীদের উপরে 45,000 কেস হয়েছিল। 45,000। আমার উপরে কত ডজন হয়েছে আমি জানি না।